একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। বাচ্চা ছেলের মতো কথা বলেছে। অভিষেক ব্যানার্জি এখনো নলে দুধ খাচ্ছে। আরে বিজেপির সিটগুলো তো তাহলে ওরা দিয়ে রেখেছে, সেটা প্রমাণ হচ্ছে তো। বলে যদি একটা মানুষ মরে রাজনৈতিক খুন হয়, তার দায় কিন্তু এই অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। অভিষেক ব্যানার্জি বলছে বুতে বুতে যাবো। আরে শালা কিসের নেতা হলো যে এখন বলছে বুতে বুতে যাবো? আরে হ্যাঁ, এর নাম নওশাদ সিদ্দিকী। বহু মার্জিনে জিতবে, যেটা আগামী দিন অভিষেক ব্যানার্জির মুখে জুতো মারা হবে। জুতো জুতো, এটা বলে দিলাম। যে কোনো হাওলাতে ভাঙড় আমাদের চাই, যেখানে বাংলায় তৃণমূল 214টি আসন নিয়ে এগিয়ে আছে এবং বিজেপি 77টা আসন পেয়ে আছে। এই বিজেপির 77টা আসন নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একটাই, ভাঙড়। কেননা সেখানে জিতে আছেন আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী। কেননা তিনি বিধানসভার মধ্য থেকে বিধানসভার ভিতরের কার্যকলাপ মানুষের প্রকাশ্যে আনছেন, মানুষের প্রকাশ সামনে তুলে ধরছেন। বিধানসভার মধ্যে 293টা বিধায়ক তারা কি করেন, সত্য কথা বলার জন্যে মমতার কাণ্ডারি অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন ভাঙড় যে কোনো মূল্য চাই। এ বিষয়ে আমরা কথা বলবো বাদুড়িয়ার অবজারভার, সেই সাথে উত্তর 24 পরগনার জেলা সম্পাদক এবং রাজ্য নেতা কুতুবুদ্দিন ফতেহি। দেখুন তিনি ঠিক কি বলেছেন। অভিষেক ব্যানার্জি তো জানে না, ভাঙড়ের মানুষকে চেনে না, যার কারণেই বাচ্চা ছেলের মতো কথা বলেছে। অভিষেক ব্যানার্জি এখনও নলে দুধ খাচ্ছে রাজনীতিতে। যদি বলেন কেন, অভিষেক ব্যানার্জির জানা নেই যে বাংলার মানুষ অতটা বোকা নয়। কেন, বাংলার মানুষ যথেষ্ট সচেতন। আমরা তো খেয়াল করে দেখলাম, আজকের অবজারভার নিয়োগ করেছে। সারা পশ্চিমবাংলায় কোনো জায়গায় অবজারভার আছে? এটা ভাবতে হবে তো। কোথাও অবজারভার নেই, ভাঙড়ে অবজারভার দিয়ে রেখেছে। বলছে দক্ষিণ 24 পরগনার একটা সিট অতি অবশ্যই দরকার। আরে বিজেপির সিটগুলো তো তাহলে ওরা দিয়ে রেখেছে, সেটা প্রমাণ হচ্ছে তো। বিজেপিকে সিটগুলো ছেড়ে রেখেছে, সেটা প্রমাণিত। নন্দীগ্রামে ওর পিসি না ওর মা জানি না কি হয়, সে তাহলে ইচ্ছা করে হেরেছে, এটা তো প্রমাণিত। আজকের অভিষেক ব্যানার্জি যে কথাটা বলল যে ভাঙড় আমাকে চাই চাই চাই, মানে ভাঙড়ের মুসলমানদেরকে তাতাতে চাইছেন? ভাঙড়ে মুসলমানদেরকে ঘরে ঘরে আগুন লাগাতে চাইছেন? ভাঙড়ে যদি একটা মানুষ মরে রাজনৈতিক খুন হয়, তার দায় কিন্তু এই অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। কেন, ভাঙড় পথ দেখায়, ভাঙড় শান্তপ্রিয় জায়গা, ভাঙড় একটা শান্তির জায়গা। সেই ভাঙড়কে অশান্ত করছে দিনের পর দিন। একটা ক্রিমিনালকে ওখানে দায়িত্ব দিয়ে রেখেছে, দেওয়ার পরেও সে জায়গা তৈরি হচ্ছে না। এখন চেষ্টা করছে। অভিষেক ব্যানার্জি বলছে বুতে বুতে যাবো। আরে শালা কিসের নেতা হলো যে এখন বলছে বুতে বুতে যাবো? আরে হ্যাঁ, এর নাম নওশাদ সিদ্দিকী। ডোর টু ডোর অভিষেক ব্যানার্জি বিধানসভা ভোট আসতে যতদিন বাকি, প্রত্যেক দিন যদি ভাঙড়ে পড়ে থাকে, তারপরেও বলছি ওই ভাঙড়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী বহু মার্জিনে জিতবে, যেটা আগামী দিন অভিষেক ব্যানার্জির মুখে জুতো মারা হবে। জুতো জুতো, এটা বলে দিলাম, জেনে রাখুন। কেন, পশ্চিমবাংলার মানুষ অতটা বোকা নয়। পশ্চিমবাংলার মানুষ তো দেখছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, এতগুলো বিধায়ক আছে, একটা বিধায়ক জনগণের কথা বলে, একটা বিধায়ক চোরের বিরুদ্ধে কথা বলে, একটা বিধায়ক ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলছে, একটা বিধায়ক আপনার এসআইআর নিয়ে কথা বলছে, একটা বিধায়ক পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা বলছে, একটা বিধায়ক খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলছে, একটা বিধায়ক ডিএর কথা বলছে, একটা বিধায়ক দেখাতে পারবেন না যে পশ্চিমবাংলার যারা বেকার যুবক তাদের নিয়ে কথা বলছে। তাহলে এদের মুখে কাজের কথা নেই, শিক্ষার কথা নেই, স্বাস্থ্যের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, আর এদেরকে মানুষ ভোট দেবে? আরে কবরস্থান চলে যাবে, মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, আর ওনার পিসি কলকাতায় বসে বসে নাটক করবে আর দুর্গাঙ্গন দেখাবে, কখনো দীঘায় মন্দির দেখাবে, আর কখনো পাহাড়ে যেয়ে সেখানে মন্দিরের ঘোষণা দেবে। রাজকোষের টাকা অত সস্তা? আমার আপনার ট্যাক্সের টাকা অত সস্তা নয়। অতএব কিভাবে আদায় করতে হয়, ওই ক্যামাকি স্ট্রিটের বিল্ডিং কিভাবে আদায় করতে হয়, ওয়াকফ সম্পত্তি সেটাকে কিভাবে ফেরত দিতে হয় ওয়াকফ বোর্ডে, সেটার পথ নওশাদ সিদ্দিকী দেখাচ্ছে। অতএব সেজন্যই অভিষেক ব্যানার্জির গা এত জ্বালা করছে। আরে অভিষেক ব্যানার্জি, তুমি তো বাইরে থেকে ঘুরে এসে এখানে রাজনীতিতে এসেছো,
দিদি, তোমার দিদি না পিসি না কে হয় জানি না, কি মা হয়, তার জায়গায় তো তুমি বসতে চাইছো। অতটা গুড় আচ্ছেন নয়। এই পশ্চিমবাংলা, এই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামীর ভারতবর্ষটাকে ব্রিটিশের হাত থেকে স্বাধীন করেছে। এরা বীর শহীদ তিতুমিরের উত্তরসূরি, এরা পীর আবু বাকারের উত্তরসূরি, এরা কাজী নজরুলের উত্তরসূরি, এরা বিভিন্ন মনীষীদের উত্তরসূরি, কি হিন্দু, কি মুসলিম, কি দলিত, কি আদিবাসী, এরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে এরা এই পশ্চিমবাংলাকে আবার এই পিসি ভাইপোর হাত থেকে উদ্ধার করবে, আবার পিসি ভাইপোকে কালীঘাটে টালির চালার তলায় পৌঁছে দেবে। এবং এই পিসি ভাইপোর কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে তার হিসাব পশ্চিমবাংলার মানুষ একদম অক্ষরে অক্ষরে বুঝে নেবে নওশাদ সিদ্দিকীর হাত ধরে। আগামী দিন সেই 2026-এ গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম মেশিনের মাধ্যমে সেই জায়গা তৈরি হচ্ছে। আর অভিষেক ব্যানার্জি যে ভাঙড়ের দিকে আঙুল বাড়াচ্ছে, তো অভিষেক ব্যানার্জির নিজের জায়গাটা ঠিক থাকে কি সেটা দেখুক। আগামী বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র বাহিনী দিয়ে অভিষেককে কোথায় পাঠাবে তার নেই ঠিক। এমন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে জুতো মারার লাইন হবে না, এই অভিষেক ব্যানার্জি বাংলার মানুষের কাছে মুখ দেখতে পাবে না। আরে জনগণ তো পাশ থেকে সরে গেলে, বাংলার একটা শ্রেণীর মানুষ যদি পাশ থেকে সরে যায়, তাহলে ওদের গালে যে কুত্তাও প্রস্তাব ফিরবে না, আপনাকে বলে রাখলাম। তাই বলছি, এখনও সাবধান হয়ে যাওয়া ভালো, এখনও শুধরে যাওয়া ভালো। আরে কত বড় ঠকবাজ, নিজের পিসি ঘরে বসে মন্দির নিয়ে মসজিদ নিয়ে রাজনীতি করছে, আর ও অন্য লোককে বলে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। আরে মন্দির মসজিদের রাজনীতির শিক্ষা তো দিয়েছে তোমার দিদি। সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক রাজনীতি করেন, সাম্প্রদায়িক কার্যকলাপ, এক চোখও অন্ধ কানার মতন কাজ করেন। অন্ধ হলে তবুও ভালো হতো, এ তো অন্ধও নয়, এ তো কানা, একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ। যার কারণেই একটা শ্রেণীকে দেখছে আর একটা শ্রেণীকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। বিজেপির এজেন্ডাকে বাস্তবায়ন করছে এই দিদি, আরএসএসের এজেন্ডাকে বাস্তবায়ন করছে এই দিদি, ফ্যাসিস্টদের এজেন্ডাকে বাস্তবায়ন করছে এই দিদি। অতএব এই দিদি আর এই দিদির ভাইপো অভিষেক ব্যানার্জি, এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার জনগণ জবাব দেবে আগামী দিন। তৃণমূল যারা করে তারা এখন তৃণমূলের ঝান্ডার তলায় আছে শুধু খাওয়ার জন্য, শুধু নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য, নিজেদের পেট পুজো করার জন্য, নিজেদের আখিরটাকে গুছিয়ে নিয়েছে তারা আগামী দিন তৃণমূলের এমএলএ এমপি থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, তারা প্রত্যেকেই কেউ আগামী দিন এদের পাশে আর থাকবে না। এরা তেহার জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এদেরকে এনি টাইম বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতে শুনেছেন? ওই সিটগুলোতে যদি বিজেপিকে ছেড়ে দেয় তাহলে তো ওরা টিকে থাকতে পারবে। অতএব এদের ভিতরে সেটিং হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকীকে জিততে দেওয়া যাবে না। কেন? এই এমএলএদের ঘুম হারাম করে দিয়েছে। এ হক কথা, ন্যায় কথা, সত্য কথা সকলের সামনে বলে দিচ্ছে। আপনারা শুনেছেন কোনোদিন এমএলএরা কত টাকা ভাতা পায়? এমএলএদের কাজ কি কোনোদিন বাংলার মানুষ শুনেছেন? অতএব যে জায়গাগুলোতে ঘা দিচ্ছে, ঠিক আঘাত যে জায়গাগুলোতে করছে, যে জায়গাগুলোতে তারা খেয়ে রেখেছে, যে জায়গাগুলোতে তাদের ঘা হয়ে আছে, যে জায়গাগুলোতে তাদের ঘা দিলে সঠিক জায়গায় বাড়িটা লাগবে, সেই জায়গাগুলোতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ঘা দিচ্ছে। যার কারণে এদের ঘুম হারাম হয়ে গেছে। এখন তো যেখানেই বক্তব্য দিক আর যেখানে যাই করুক, এখন নওশাদ সিদ্দিকী একটা ভূতের মতো হয়ে গেছে। অতএব নওশাদ সিদ্দিকী নামক ভূত এদের পিছনে তাড়া করে বেড়াচ্ছে। অতএব আগামী দিন নওশাদ সিদ্দিকী যে কটা এমএলএ পাবে, সেই কটা এমএলএকে নিয়েই এদের প্রত্যেককে কিভাবে জবাব দিতে হয়, ঠিক সঠিক টাইমে সঠিক জবাবটা এদেরকে দিয়ে দেবে ইভিএম মেশিনের মাধ্যমে। সে আজকের অভিষেক ব্যানার্জি এত বড় বড় কথা বলছে। আরে কালীঘাটে কি করেছে আমরা জানি না, দক্ষিণেশ্বরে কি করেছে আমরা জানি না, এদিকে আপনার এতে হুগলিতে মন্দিরে কি করেছে আমরা জানি না। বিভিন্ন জায়গায় সে মন্দিরের রাজনীতি পশ্চিমবাংলার মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কর্মসংস্থানের কথা বললে অসুবিধা আছে, শিক্ষার কথা বললে অসুবিধা আছে, স্বাস্থ্যের কথা বললে অসুবিধা আছে। স্কুলগুলো আজকে 10-12 হাজার স্কুল বন্ধ হয়ে গেল, সেটা নিয়ে এদের মনের মধ্যে কোনো, এদের মুখে কোনো কথা আছে, কোনো আওয়াজ আছে? আজকের কেন্দ্রের বিরুদ্ধে বলারও কোনো ক্ষমতা নেই।
এবং কাজের কথা বলার ক্ষমতা নেই। সেজন্য মানুষকে ধর্মের বার্তা খাইয়ে দাও, ধর্মের বাতাবরণ তৈরি করে দাও, ধর্মে ধর্মে দাঙ্গা লাগানোর চেষ্টা করো, ধর্মে ধর্মে ফ্যাসাদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করো। মিডিয়ার বন্ধুরা সেটা নিয়েই ব্যস্ত থাকুক। অতএব এই যে কর্মসংস্থান নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, এই কথাগুলো ভুলে যাক। এদিকে চোখ চুরি হয়ে যাক, এদিকে আরজি করের মতো হসপিটাল থেকে একজন আমার বোন ডক্টর, তাকে মেরে দেওয়া হলো, তার নিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেল। একটার পর একটা, কি হিন্দু কি মুসলমান, প্রত্যেকেই বঞ্চিত হচ্ছে। এরা শুধু মন্দির মসজিদের রাজনীতি করতে ব্যস্ত। অতএব সব থেকে বড় সাম্প্রদায়িক দল এই তৃণমূল। অতএব তাকে কিভাবে জবাব দিতে হয়, অভিষেককে কিভাবে জবাব দিতে হয়, আর এই মমতা ব্যানার্জি কালপিট, একে কিভাবে জবাব দিতে হয়, বাংলার জনগণ ইভিএম মেশিনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিন জবাব দিয়ে দেবে। থ্যাংক ইউ।